অমরনাথ যাত্রার আগে ফের রক্তাক্ত ভূস্বর্গ। পুলওয়ামা ঘটনার পর সেই ভয়াবহতার ছবি দেখল জম্মু কাশ্মীর। পাহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় প্রকাশ্যে এলো মৃতের তালিকা। মঙ্গলবার রাতে সরকারিভাবে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বর্বরচিত এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের, পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। মৃতের তালিকায় রয়েছেন নৌসেনা আইবি আধিকারিক সহ আরব আমির শাহীর ও নেপালের ২ বাসিন্দা। বাংলার ৩ বাসিন্দাও নিহত হয়েছেন, যার মধ্যে একজন পাটুলির বাসিন্দা আর একজনের বাড়ি বেহালার শখের বাজারে। তৃতীয় জন কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদায়। এদিকে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই সৌদি সফর কাটছাট করেন নরেন্দ্র মোদী। সৌদির যুবরাজের সঙ্গে নৈশভোজে যোগ না দিয়ে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরই অজিত ডোভাল ও জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। নিহতদের শ্রদ্ধা জানাতে পাহেলগাঁও পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, পাহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে এই হামলায় যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই বিদেশি।